হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা কিভাবে একটি পাটিয়ালা প্যান্ট সেলাই করতে হয়। এটা একটি পাটিয়ালা প্যান্ট সেলাই করে দেখাবো আমি। তার জন্য যে কাপড়টাকে আমি কেটে রেখেছিলাম, প্যান্টের কাপড়টা কেটে রেখেছি, তার সঙ্গে 4টে টুকরো কাপড় থাকে। সেই 4টে টুকরো দুটো পার্ট বড় থাকবে, সেই বড় দুটো পার্টে ছোট ছোট যে 4টে টুকরো থাকবে, দুই সাইডে দুটো ছোট টুকরো বসাতে হবে। ঠিক এই যেটা একটা বড় পার্ট আছে, একটা এরকম বড় পার্ট থাকবে, তার সাইডে এই যে এরিয়াটা আছে ছোট, ওখানটায় ছোট পার্টটাকে বসিয়ে দিতে হবে। এই ছোট পার্টটার সাথে এই জায়গাটা সেলাই করে দিতে হবে। সেলাই করার পর মোহরের যে ছোট আর একটা কাপড় আছে, ওটা ঠিক যেভাবে আমি বসিয়েছি এইভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে অফ ক্যামেরায়। এরকমভাবে দুটো কাপড়ই সেলাই করে দিতে হবে। দুটো বড় পার্ট যেটা থাকবে, বড় পার্টের সঙ্গে 4টে ছোট ছোট পার্ট থাকবে, একটা বড় পার্টের দুটো ছোট পার্ট বসিয়ে সেলাই করতে হবে। এরকমভাবে দুটো কাপড়ই সেলাই করে নিতে হবে। তো আমার দুটোই সেলাই করা হয়ে গেছে। তারপর আর একটা পার্টের উপর আর একটা বড় পার্ট নেব, নিয়ে যেটা আমাদের কলি আছে সেই কলি বরাবর সেলাই করে দেব। ঠিক এইভাবে সেলাই করে দেব। তারপর চাপ সেলাই দিয়ে দেবো উপর দিয়ে। তো দেখো আমার সেলাইটা হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখালে ভিডিওটি আরও লং হয়ে যাবে, তার কারণে আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। পরে আরও অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করব তোমাদের শেখার জন্যে, যাতে তোমরা বুঝতে পারো। তারপর ওই পার্টটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি যে বেল্ট বানাবো, সেই বেল্টের জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাপড় নিয়েছি 10 ইঞ্চি মতন চওড়ার দিকটা, লম্বাটা আছে আমার 42 ইঞ্চি। তারপর কাপড়টাকে 2 ভাঁজ করে এইভাবে সেলাই দিয়ে দিতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি সেলাই দিয়ে 1-1.5 ইঞ্চি মতো গ্যাপ রেখে তারপর পুরোটা সেলাই দিতে হবে। দুটো পার্ট খুলে নিয়ে যেটা সেলাই করেছি সেটাকে দুমড়ে ডাবল ফোল্ড করে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। এটা আমাদের কোমর পট্টি। এই চ্যানেলটায় আমি আরও অনেক ভিডিও পোস্ট করব। যারা নতুন, একদমই নতুন, বুঝতে পারছো না, তাদের আমার এই ভিডিওগুলো দেখলে খুবই সহজে তারা বুঝতে পারবে এবং বানিয়ে পড়তে পারবে। তারপর দেখো এটা ডাবল ফোল্ড করে, ঠিক যেভাবে আমি ফোল্ড করেছি সেইভাবে ফোল্ড করে এটাকে সেলাই করে আসতে হবে। এখান দিয়ে আমাদের যে দড়িটাকে ঢোকানো হবে। তো এইভাবে পুরোটাকে সেলাই করে আসতে হবে। বেশি টানা যাবে না, যেন কাপড়টা না গুটিয়ে যায়। সেলাই করা হয়ে গেলে এই পার্টটাকে আমরা উল্টো করে রাখবো, আর যে দুটো বড় পার্ট সেলাই করে রেখেছিলাম সেটাকেও নিয়ে এটার সঙ্গে কুচি দিতে হবে। অল্প একটু সেলাই করে আসবো, তারপর 1 ইঞ্চি করে কুচি দিয়ে দিতে হবে পুরোটা। কিছুটা মতো গ্যাপ রেখে প্রত্যেকটা কুচি যেন সমানভাবে বসে, কোনোটা যেন ছোট বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দরকার হলে এরকম ফিতের মাধ্যমে তোমরা মেপে নিয়ে কুচি দিতে পারো। তো আমি তোমাদের বোঝার জন্য আরও ফিতের সাহায্যে দেখিয়ে দিলাম।
এইভাবে প্রত্যেকটা কুচি দিয়ে আসতে হবে। কুচি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। কুচি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এই দিকেরটাও করতে হবে, দুই সাইড ঠিক সমানভাবে কুচি দিয়ে আসতে হবে। কোনোটাও যেন ছোট বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ধারটাও ঠিক সেমভাবে কুচি দিয়ে দিয়ে আসতে হবে। দেখো কত সুন্দরভাবে আমার কুচিগুলো রেডি হয়ে গেছে। এবার মুহুরির দিকটা সেলাই করতে হবে। তার জন্য একটি পেপার পেস্টিং নেব 1 ইঞ্চি মতো, 1 ইঞ্চি মতো চওড়া। মুহুরিতে পেপার পেস্টিংটা অ্যাটাচ করতে হবে, কিছুটা পরিমাণ কাপড় রেখে তারপরে এরকম ফোল্ড করে নিতে হবে। তো আমার দুটোই করা হয়ে গেছে, এবার এটাকে সেলাই করতে হবে। প্রথমে একটা ধার দিয়ে সেলাই দিয়ে নেব, তারপর 3-4টে সেলাই দিয়ে নেব ওর উপর দিয়েই। মুহুরিতে যে যেমন ডিজাইন দিতে পারে, কেউ শুধু প্লেন সেলাই দিয়ে দেয় 3-4টে, কেউ একটু ডিজাইন করে দেয়। তো আমি এটাতে প্লেন সেলাই দিয়ে দেবো। এরকমভাবে সেলাইটা দিয়ে আসতে হবে। দুটোতেই আমার দেওয়া হয়ে গেছে। এবার মুহুরির যে মাপটা ছিল সেই মাপটা নিয়ে আমাদের পুরোটাকে ধার বরাবর সেলাই করে দিতে হবে। আমার মুহুরি ছিল 6 ইঞ্চি। তোমরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও কোনো আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমার এই ভিডিওতে আমি অনেক সেলাই সম্পর্কে তোমাদেরকে দেখাবো, তোমরা একটু হলেও কিছু শিখতে পারবে। আর যদি কোথাও কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব পারবো। তো দেখো আমার প্যান্টটা, পাটিয়ালা প্যান্টটা রেডি হয়ে গেছে। সো টাটা।